গাজীপুর সদরে বাঘের বাজার এলাকার কয়েল কারখানার এখন আগুন নিয়ন্ত্রণে। ৩ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কর্মকর্তারা জানান দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ইকবাল আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বুধবার দুপুর ১টার দিকে ধোঁয়া দেখতে পান কারখানার শ্রমিকরা। তারা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে মাওনা ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে, কিন্তু আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় একে একে আশেপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও ৭টি ইউনিট। এ সময় পাশের আরও একটি প্রিন্টিং কারখানা ও একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে সেখানকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সাইডে দিয়ে একটা ড্রাম ছিল, ড্রামের মাধ্যমে ধরছে, ড্রামের ধরার পরে ড্রামের থেকে বাদে সাদে মানে ধরছে, সাদে মানে ধরার পরে পুরা গোডাউন যেহেতু অনেক মাল আছে, এটা থেকে বাদে এই বোর্ডটা মহলে মানে গেছে। উত্তর দিকের থেকে আগুনটা দাও দাও করে চলে আসলো দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে ইয়া ছিল, আপনার ক্যান্টিন ছিল, তারপর আপনার নিচে কিছু মালামালের গোডাউন ছিল। আমাদের লাঞ্চের টাইম ছিল, লাঞ্চের টাইমের সময় আমাদের 12:40-এর টাইমে আমাদের ভিতরে আগুন লাগছে। এ সময় কারখানার ভেতরে ৫০০ শ্রমিক থাকলেও তারা ২টি গেট দিয়ে দ্রুত বের হয়ে যাওয়ায় কেউ হতাহত হননি। আমাদের গাজীপুরে একটা ফ্যাক্টরিতেও আমাদের ফায়ার সার্ভিস যে করার জন্য ভালো কোনো ইকুইপমেন্ট নাই। আমরা যদি প্রথম অবস্থায় আমরা যদি এই আগুনটা আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে এত বিশাল ভয়াবহতা আমাদের দেখতে হইতো না। আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, প্রচুর আগুন। ১-১.৫ ঘন্টা পরে দেখা গেছে ১-২ ঘন্টা মধ্যে ধাও ধাও করে জ্বলতেই আছে। শেষে ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কয়েল তৈরির জন্য কেমিক্যাল ব্লিচিং পাউডার ও কেরোসিন মেশানোর সময় ব্লিচিংয়ের ড্রামে হঠাৎ আগুন ধরে যায়। পরে কেরোসিনের মাধ্যমে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের গোডাউনে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সেফটি প্ল্যান থাকা দরকার, সেই সেফটি প্ল্যান তাদের ছিল না, এবং তার যে লাইসেন্স ছিল, লাইসেন্সটা আমাদের যে ইন্সপেক্টর নোটিশ প্রদান করছে যে আপনাদের যে এই ধরনের যে অব্যবস্থাপনা যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে ভয়াবহ আকার ধারণ করতে পক্ষে তাকে আমাদের নোটিশ দেওয়া আছে। আমাদের ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স তাকে নবায়ন করা হয় নাই। কর্মকর্তারা আরও জানান, এই কারখানাটিতে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এমনকি সিভিল ডিফেন্স সেফটি প্ল্যান না থাকায় এই কারখানা কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়া অব্যবস্থাপনার জন্য তাদের লাইসেন্সও নবায়ন করেননি দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। শাকিলা শম্পা, ৭১।